এখানে হচ্ছে নাসিরটা কে বাজিতেছিল বলেন তো আমাকে। আমার পছন্দের একজন লোক, জুনায়েদ জামশেদ। হ্যাঁ, আমি শুনেন মাঝে বাজাচ্ছি। মাঝে। শুনেন মাঝে মাঝে শুনেন, খুব ভালো লাগে, অথেন্টিক পুরো। হ্যাঁ, আমার রাত্রে আমি এগুলা চালাই কাজ টাজ করি আর কি। মাশাআল্লাহ, না ভালো তো। অন্যান্য শোনার থেকে আপনার হচ্ছে নাসিদ গুলো শোনা ভালো, মিউজিক নাই কিছু নাই, আপনার অনেক ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমি এখানে যাই। আচ্ছা, রেকর্ড হইতেছে না? রেকর্ডটা হইতেছে? ও, রেকর্ড হইতেছে, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো দেখেন, এটা হচ্ছে আমার একটা একটা ফেসবুক প্রোফাইল। আমি বলছিলাম না আপনাকে দুইটা অথবা তিনটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে। আপনার হচ্ছে আগামীকালকে সবাই হচ্ছে এই কাজটা করবেন। আর ফ্যামিলিতে হচ্ছে দুই তিনজনের হচ্ছে এনআইডি কার্ড তো অবশ্যই আছে, যাদের গুলো নেওয়া যায় তাদের হচ্ছে এনআইডি নিয়ে আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল খুলবেন। দুইটা, কমপক্ষে হচ্ছে দুইটা খুলবেন। আপনার যেটা আছে এটা ছাড়াও আরো দুইটা খুলবেন। ঠিক আছে, এগুলো পরে বুঝবেন যে কি জন্য অবশ্যই লাগবে আপনাদের। একটা হচ্ছে আপনাদের কাজের প্র্যাকটিসের জন্য অবশ্যই লাগবে। একটা হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, রিমুভ করতে হবে। এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার বোঝার জন্য আপনার কমপক্ষে দুইটা প্রোফাইল মাস্ট বি লাগবে আপনার। সেটা গেল, এটা হচ্ছে করবেন। তো এটা হচ্ছে আমার একটা হচ্ছে অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আমার। হুম, এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। তো এক তো এই অ্যাকাউন্টের যে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করছিলাম। আচ্ছা, তো আমরা এটাতে হচ্ছে প্রথম দিন যেটা হচ্ছে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছিলাম এই নামে, ধরেন এটা এই নামে করছি। এটার অ্যাক্সেস হচ্ছে আমি সেটিং থেকে এই যে এই প্রোফাইলের আন্ডারে যে আরেকটা আপনার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটাতে জাস্ট অ্যাক্সেস দিচ্ছি। এই অ্যাক্সেস দিচ্ছি আমি অ্যাডমিন অ্যাক্সেস। এখন যদি আমি এখানে যাই, এটা ক্লিক করি আমি এটাতে। আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু এটাতে অ্যাড চলতেছে, কিন্তু আপনাদের এটাতে কিন্তু অনেক অ্যাড চলতেছে, আপনাদের তো অ্যাড চলবে না, স্বাভাবিক বিষয়। তো দেখেন এটাতে হচ্ছে সব এক্সট্রা আমি পেয়ে গেছি, এখানে হুবহু সেম ইন্টারফেস আমার। এটাতে হচ্ছে যেগুলো ওই ওই অ্যাকাউন্টে যেটা দেখাইছিলাম এখানে সবগুলো চলে আসছে কিন্তু, অর্থাৎ সেম সেম পাবেন এখানে, যেহেতু আপনার অ্যাড অ্যাক্সেস দেওয়া আছে, এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে। তো আপনি এখান থেকে হচ্ছে অ্যাড গুলো বন্ধ করতে পারবেন, নতুন করে ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে, সো এই কাজটা হচ্ছে আপনার নর্মালি করতে পারবেন। ধরেন একজন হচ্ছে আপনার সমস্যা হইতেছে, আপনার কারো সমস্যা হইতেছে, দেন আপনি ওনার অ্যাড অ্যাক্সেস নিতে পারবেন, অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনি কাজটা করে দিতে পারেন ওনাকে। আর একটা বিষয় হচ্ছে আপনার ধরেন মেইন প্রোফাইল হচ্ছে একটা, আপনার মেইন প্রোফাইল যেটা সবাই চিনে। এখন আপনার অ্যাকাউন্ট হয়েছে, ধরেন এই মেইন প্রোফাইলের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছেন, কি করবেন? তো আরেকটা অ্যাকাউন্ট তো খুলতে হবে, তো ওইটা তার মানুষকে নিয়ে যাবেন কখনোই না। ওই অ্যাকাউন্ট খুলে দেন অ্যাডমিন অ্যাক্সেস এই অ্যাকাউন্টে নিয়ে আসবেন। ঠিক আছে, যেটা পুরোনো প্রোফাইল আপনার, যখন এখানে নিয়ে আসার সুবিধা হচ্ছে এটাই, নতুন করে হচ্ছে যে কাস্টমার গুলো আছে ওই কাস্টমার হচ্ছে ওই প্রোফাইলে আপনার আর পেজের অ্যাডমিন দিতে হবে না, অ্যাক্সেস দিতে হবে না, এটা থেকে কাজ করতে হবে। আমি মূলত এভাবে কাজ করতেছি, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনারা করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি কেটে দিই। ভাই এটা কি বললেন, এটা বুঝিনি, একটু ক্লিয়ার করবেন? এটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে দুইটা প্রোফাইল আছে, কথার কথা। জি। ধরেন একটা হচ্ছে আমার, একটা ধরেন আপনার। ঠিক আছে, এখন ধরেন আপনি হচ্ছে আহ আচ্ছা, ধরেন আপনারই দুইটা প্রোফাইল। দুইটা প্রোফাইলটার সুবিধাটা কি জানেন? ধরেন আপনার যেটা হচ্ছে ধরেন পুরোনো একটা প্রোফাইল আছে, এবং এইখানে হচ্ছে আপনার কাজ করতেছেন, ধরেন হচ্ছে 1 বছর ধরে কাজ করতেছেন। কাজ করার ফলে সবাই পরিচিত পাইছে, অনেক কাস্টমার এই প্রোফাইলটা আপনাকে চিনে ভালোভাবে। চেনার পরে হঠাৎ করে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট যেটা আছে এটা এটা ডিজেবল করে দিচ্ছে ফেসবুক, কোনো ভায়োলেশন হয়েছে, আপনার হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, এটা হবেই, আপনাদের অবশ্যই হবে। আপনার ভুল করবেন, শিখবেন। হওয়ার পরে দোকান হচ্ছে এখন নতুন করে তো আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই জন্য প্রোফাইল ক্রিয়েট করতে হবে, নতুন ফেসবুক প্রোফাইল গুলো যেন ওইটাতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই ধরেন হচ্ছে 30 জন ক্লায়েন্ট আছে, আপনার কাস্টমার আছে, তাদের অনেকগুলো পেজ আছে, একজনই দুইটা করে ধরেন পেজ, তাহলে 60টা পেজ হয়েছে আপনার, কথার কথা ধরলাম। তখন ওই 60টা পেজের অ্যাক্সেস ওই নতুন প্রোফাইলে আপনার ওই শিফট করে নিতে হবে, ওনাদেরকে বলতে হবে, একটা ঝামেলার কাজ, ঠিক না? তো এই কাজটা হচ্ছে করতে হবে না। কেন করতে হবে না? কারণ
ধরেন আপনার এই যে নতুন অ্যাকাউন্টটা খুলছেন, এটা ধরেন নতুন অ্যাকাউন্ট আপনার, তখন হচ্ছে এটার যে এই অ্যাড অ্যাকাউন্ট যে অ্যাক্সেস আমি যেটা দেখাইছিলাম, এই সেটিং থেকে হচ্ছে ওই অ্যাডমিন অ্যাক্সেস ওই আপনার পুরোনো প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে, বুঝছেন? নেওয়ার পরে হচ্ছে দেন ওইখান থেকে আপনি আর চালাতে পারবেন। যে পেজের অ্যাক্সেস গুলো দেওয়া ছিল অলরেডি পুরোনো পেজে, পুরোনো প্রোফাইলের মধ্যে, দেন নতুন করে আর দিতে হইতেছে না আপনার, বা অন্য কোনো প্রোফাইলে ট্রান্সফার করে নিতে হইতেছে না, বুঝতে পারছেন? এটা সুবিধা। তেমনি জি। ভাবে হচ্ছে আমরা যখন বিজনেস ম্যানেজার খুলি তখন এটা আরো অনেক মজার, বুঝতে পারছেন? একটা বিষয় ক্লিয়ার করি, একটা বিজনেস ম্যানেজার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট না। আমরা যেটা বুঝে আসছি ওনাদেরকে বুঝাইলাম, আমি কথাটা বলতেছি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। বিজনেস ম্যানেজারের ভিতরে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থাকে, পেজ থাকে, অনেক জিনিস থাকে। তো অ্যাড ম্যানেজারের হচ্ছে ভিতরে ধরেন হচ্ছে আপনার যদি বিষয়টা এরকম বলি যে একজন মায়ের হচ্ছে 3জন সন্তান, ঠিক আছে? 3জন সন্তান হচ্ছে ধরেন 3টা অ্যাড অ্যাকাউন্ট, আর মা হচ্ছে বিজনেস ম্যানেজার, বুঝতে পারছেন বিষয়টা? তো বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট গুলো থাকে। বিজনেস ম্যানেজারে কিন্তু আপনার ভেরিফাইড বিজনেস মানে মোটামুটি 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সুযোগ দিই। আমাকে কিন্তু ফেসবুক হচ্ছে ওই ভেরিফাইড করা ছাড়া 3টা অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিছিল আমাকে। এটা হঠাৎ করে হইতে পারে, আপডেটের কারণে হইতে পারে। তো এটা মজা আছে আপনার। তো যখন আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে এর অ্যাকাউন্টটাও আপনার ওই বিজনেস ম্যানেজার নিয়ে যেতে পারবেন, বা ওইখানে আপনার অলরেডি ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে সুবিধা আর কি আপনার। তো এখানে হচ্ছে আমি যদি হোমওয়ার্কে যাই, আমার শীটে যাই, তো আমরা এখানে হচ্ছে এটা দেখাইছি আমি। তারপর সেটিং আপ পেমেন্ট মেথড এন্ড লিমিটস বিলিং, এটা এখন না, এটা যখন হচ্ছে আপনারা কার্ড এড করবেন তখন এই হচ্ছে অপশনগুলো আসবে। হ্যাঁ, লিমিট তো এটা আমার দরকার নেই, লিমিট বিলিংস এটা দরকার নেই, আমরা তো অলরেডি পেমেন্ট অ্যাড করছি, আমরা আমরা তো আনলিমিটেড চালাবো, বুঝলেন না? লিমিট বলতে ধরেন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা অপশন আছে, আপনাকে বললেন যে এড অ্যাকাউন্টে সর্বোচ্চ $50 তুমি ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে আপনি যদি সেট করে দেন $50 উপরে সে হচ্ছে কাটবে না, $50 খরচের পরে সে অটোমেটিক হচ্ছে অ্যাড গুলো বন্ধ করে দেবে। এটা এটা আমরা করি না মূলত। অ্যাকাউন্টস ওভারভিউ দেখাইলাম, এখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের কি অবস্থা, ডিজেবল হয়েছে কিনা, পেজের কি অবস্থা, অ্যাকাউন্টের রেস্ট্রিক্ট করে এটা দেখতে পারবেন এখানে যে। তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, এটা দেখাইলাম। অডিয়েন্স অপশনটা বাকি আছে, অডিয়েন্স অপশনটা এখানে দেখাবো না আমি। তারপর কি দেখা আছে, দেখাই, সমস্যা নেই। এখানে যাই, এখান থেকে যখন হচ্ছে আমরা অল টুলসে যাই, অল টুলসে যাই হচ্ছে দেখেন এতগুলো দরকার নেই, এতগুলো দরকার নেই। দেখেন এখানে যে আমরা যাই, এই যে অডিয়েন্স একটা অপশন আছে, অডিয়েন্স কিন্তু এখানে একটা আছে, এই অডিয়েন্স এখানে যেটা এখানে সেম এটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন, এটা হচ্ছে আমাদের আলাদা একটা ক্লাস থাকবে মূলত। হ্যাঁ, এই অডিয়েন্সের উপর আপনার হচ্ছে এই, এখান থেকে অডিয়েন্সটা এখানে বোঝাবো উচিত না, তারপর হচ্ছে দেখাই দিব আসলে। এটা হচ্ছে যখন আমরা অ্যাড ট্যাড গুলো শিখবো কিভাবে লাইকের অ্যাড দিতে হয়, এঙ্গেজমেন্ট, মেসেজ বাটন, তখন হচ্ছে অডিয়েন্সটা শিখলে ভালো আর কি। তারপর একটু দেখা দিতে এখানে আছে, দেখেন অলরেডি অ্যাকাউন্টের অবস্থা খারাপ, এই জন্য দেখাইতেছি। এটা আমি একটু সিলেক্ট করে ভালোটা নিই। আপনার অ্যাকাউন্ট ডিজেবল হলে আপনাকে অডিয়েন্স ক্রিয়েট করতে দিবে না, অ্যাডও পাবলিশ করতে পারবেন না। এত লেট করতেছে কেন? আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনাদের সবাই দিলে যত হাই আপনার নেটওয়ার্ক থাকুক না কেন, আপনার হচ্ছে এই সাইটটা লুট হতে একটু সময় নেই। হ্যাঁ, বিজনেস ম্যানেজার যেটা আছে এটা তো ভারী একটা বিষয়, একটু সময় নেই। দেখেন এখানে মূলত অডিয়েন্সটা কি জন্য আসছে, আপনার আমরা যখন হচ্ছে অ্যাড দিব তখন হচ্ছে অডিয়েন্সটা মাঠ সেট করে দিতে হয় আমাদেরকে। আহ দেখেন এখানে হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করা যায়, আগে থেকে ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আচ্ছা, এটা পার্টটা মেবি এখন না উচিত হবে না, বুঝবেন না, কিছুই বুঝবেন না এখানে, বুঝতে পারছেন? এটা আমি স্কিপ করি। এখন হচ্ছে এখানে একটু ঝামেলা হবে, কারণ আপনারা লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স এগুলো কিছুই বুঝবেন না। এটা হচ্ছে আলাদা ক্লাস আছে আমাদের।
এটা হচ্ছে আমি স্কিপ করি, আপাতত দরকার নাই। যখন আমরা অ্যাডে যাবো সরাসরি তখন হচ্ছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এর পাশে নোটিফিকেশন একটা অপশন আছে, নোটিফিকেশন আমি হচ্ছে এখানে বলে দিছি। হ্যাঁ, নোটিফিকেশন বিজনেস সাপোর্টের কথা বললাম, ও রেঞ্জটা রাখছি। এটা আমরা যখন যখন আমরা সরাসরি যখন কাজ করব ওইখানে যে তারপর অডিয়েন্সটা বিষয়টা বলবো। নোটিফিকেশন একটু বলে নেই। নোটিফিকেশন হচ্ছে এরকম কিছুই না, এটা আহামরি এটা দরকার পড়ে না আমাদের। আপনি এখানে দেখলেন যে আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার ওই পেমেন্টের সমস্যা হয়, হ্যাঁ, আনসেটেল দেখায়, আপনার আপনার কোন একটা রান হয়েছে না কিন্তু স্টপ হয়ে আছে, এইগুলা দেখেন। এগুলো আপনার এখানে ছাড়াও ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। আপনার প্রোফাইল যে মেইন প্রোফাইল, ওই প্রোফাইলের যে ফেসবুক অপশন আছে ইন্টারফেসটা, ওইখানে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। এবং হচ্ছে বিশেষ করে আপনার ইমেলের মধ্যেও এটা যাবে, বুঝতে পারছেন? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখতে পারো, এটা আমারই বিষয় না, তারপর হচ্ছে দেখাই দিলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানের বিষয়। এটা এগুলো হচ্ছে আপনারা যখন ডিসকভার করবেন, আরো দেখবেন, আরো শিখবেন, আস্তে আস্তে যখন ইন্টারফেস গুলো ইউজ করবেন, একদম বাস্তবিক সমস্যাগুলো যখন সমস্যা করবেন, সমাধান করবেন, তো এগুলো মোটামুটি পরিচিত হয়ে যাবেন। সবগুলো আমাদের দরকার নেই। এখানে মেন হচ্ছে অল টুলস, বিলিং এন্ড পেমেন্টস, আর হচ্ছে হেল্প অপশনটা। হ্যাঁ, এটা অ্যাকাউন্টস ওভারভিউ, বুঝতে পারছেন? আর কিচ্ছু দরকার নাই আমাদের এখানে। তো আমরা এখানে হচ্ছে বের হয়ে আসি। আমাদের ক্লাস, আজকের ক্লাসটা মনে হয়, আচ্ছা বোরকমা, হ্যাঁ এটা অপশনটা বাকি আছে, এটা তারপরে বলে দিই, সমস্যা নেই। এখন হচ্ছে বিষয়টা এরকম, আমি যেটা কেটে দিই, সবগুলো কেটে দিলাম, ফেসবুকে গেলাম। এখন ধরেন হচ্ছে বুক 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 মার্কেট যে বিষয়টা আছে সেটা হচ্ছে এরকম। ধরেন এই যে ফেসবুক যে সাইটটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধরেন প্রথমে যখন ঢুকবেন ব্রাউজারে কম্পিউটারে তখন এরকম আসবে আপনাদের। তখন এখানে চার্জ দিতে হবে, ফেসবুক লিখে দিতে হবে। এটা ঝামেলা না, সময় লাগে প্রচুর। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা সহজে কিভাবে হচ্ছে সেভ করা যায়, মানে তাড়াতাড়ি ঢোকা যায়। ধরেন হচ্ছে অ্যাড ম্যানেজার যে অপশনটা আছে, এটা যদি আমি একটু ক্লিক করি, এই সাইটটাই দিই। মানে এটা হচ্ছে অনেক লম্বা প্রসেস। প্রথমে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকতে হয়, অ্যাড ম্যানেজার সিলেক্ট করতে হয়, দেখেন আস্তে আস্তে অনেক সময় লাগে, ঠিক না? ধরুন এই ইন্টারফেসটা সরাসরি কিভাবে আসা যায়, দেন আপনার হচ্ছে এই যে লিঙ্কটা তৈরি হয়েছে এখানে, লিঙ্কটা, এই লিঙ্কটা সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? পুরোটা সেভ করে কিভাবে সেভ করবেন, এই যে স্টার একটা অপশন আছে দেখেন, স্টার, স্টার অপশন হচ্ছে এখানে ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখার পরে আপনার হচ্ছে এটা ডান করে দিতে পারেন অথবা এডিট করতে পারবেন। ডান করে দিই, যেমন হচ্ছে আপনারা দেখেন বোর্ডমার্ক একটা অপশন চলে আসবে, দেখেন অ্যাড ম্যানেজার একটা অপশন চলে আসে, অ্যাড ম্যানেজার। যখন আমি ঢুকবো নতুন কোনো, এই যে ধরেন এটা হচ্ছে ঢুকছে, প্রথম। এখন হচ্ছে অ্যাড ম্যানেজার আমি এখন হচ্ছে যে বুকমার্ক করে রাখছি আমি, এটা হচ্ছে বুকমার্ক অপশন, এটা থাকবে না আপনাদের। এটা হচ্ছে আপনাদের এই যে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে বুকমার্ক অপশন থাকবে, এই যে, এই যে বুকমার্কস এন্ড লিস্ট। এটা হচ্ছে আপনার হাইড করা থাকতে পারে, এটা আপনাদের না থাকতে পারে। তখন হচ্ছে এখান থেকে যে নর্মালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে শো অল বুক মার্কস যে কথাটা আছে, এটা জাস্ট এ করে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করলে যে হাইড করা থাকে এখানে চলে আসবে। এখন আমি নর্মালি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। দেখেন অলরেডি নিয়ে যেতেছে আমাকে, দেখছেন সহজে কিন্তু চলে আসছে আমি এভাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন ধরেন হচ্ছে এভাবেই আপনি করবেন না, আপনি ধরেন চাইতেছেন অন্যভাবে করতে। তখন এই লিঙ্কটা কপি করবেন, হ্যাঁ, ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে কপি অপশন দিবেন, কপি করে রাখলেন। দেন নতুন ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে দেখেন এরকম চলে আসবে। এই যে একটা অ্যাড শর্টকাট একটা অপশন আছে, এখানে প্লাসে ক্লিক করবেন। দেখেন অলরেডি এগুলো সেভ করে রাখছি আমি এখানে, অ্যাড ম্যানেজার সবগুলো, যাতে সহজেই আর কি তাড়াতাড়ি মানে ওই লিঙ্কে ঢোকা যায়। অ্যাড শর্টকাটে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখন আপনার কি নাম দিবেন, মূলত কোন জিনিসটাতে আপনার চাইতেছেন সেভ করতে, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার, এটা আমরা চেক করবো। তো ইউআরএলটা হচ্ছে আমরা ক্লিক অলরেডি এটা কপি করছি আমরা। দেন এখানে যে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, পেস্ট করে এটা এই নাম অলরেডি যেহেতু আছে আমি আরেকটা নাম দিই, ধরেন হচ্ছে অ্যাড ম্যানেজার 1, অথবা আপনার নাম দিবেন যে কোন অ্যাড ম্যানেজার, আইডি সহ এখানে লিখে রাখতে হবে। দেন হচ্ছে নাম দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেখেন অলরেডি চলে আসছে। আপনার দেখা যায় কিনা একটু বলবেন, ওকে, অ্যাড ম্যানেজার 1, অ্যাড ম্যানেজার। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তখন তখন সরাসরি এখানে এই লিঙ্কে নিয়ে যাবে আমাকে।
এইভাবে হচ্ছে আপনাদের অনেক ডিপ লিঙ্ক যেগুলো আছে, আপনার অনেক প্রসেস পার হয়ে আপনাদের ওই লিঙ্কে ঢুকতে হয়, দেন ওই লিঙ্কটা কপি করে এভাবে রাখতে পারেন, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। এগুলা শুধু আপনাদের ইম্পর্টেন্ট কাজের যে সবসময় ধরুন ইউজ করতে হয় এরকম লিঙ্কগুলো এরকম করে রাখতে পারেন আর কি। তো আশা করি এই বিষয়টা বুঝছেন, এটা আমার কোনো বিষয় না। তারপরে যে বুঝাই দিলাম আপনাদেরকে সহজ করার জন্য। তো আজকের মূলত হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। মেইন কাজ হচ্ছে এখন দেখেন, আপনারা কিন্তু এই পর্যন্ত অনেকেই হোমওয়ার্ক জমা দেন নাই, খুব কষ্ট পাইছেন, শুধু একজন জমা দিয়েছে আর বাকি কেউই দেন নাই, এই পর্যন্তই দেন নাই, খুব কষ্ট লাগছে। আপনারা হচ্ছে দেখেন, পেজটা ক্রিয়েট করছেন কিনা আমি জানি না, এটা করবেন যে এটা এটা বাকি আছে আপনাদের, দেন হচ্ছে এটা বাকি আছে, কতগুলো কাজ জমছে আপনাদের দেখছেন। মেইন যেটা হচ্ছে এই বাকি যেগুলো করছেন না করছেন এগুলো করে নিবেন। 4 নাম্বার ক্লাস হোমওয়ার্ক যেটা আছে এটা তো করবেনই, এটা অলরেডি বুঝাইলাম। বিশেষ করে হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্ট এন্ড হচ্ছে আপনাদের যে রেডট প্লে যে অ্যাকাউন্ট আছে, এই দুইটা হচ্ছে যাদের ভার্চুয়াল কার্ড নাই তারা হচ্ছে এই দুইটা ইউজ করবে, এক অ্যাকাউন্ট খুলবেন। ভালো একটা ফোন নিয়ে আপনাদের যে নিজস্ব এনআইডি কার্ড আছে আর যদি থাকে আর যদি না থাকে যাতে অন্যদের এনআইডি কার্ড ইউজ করে আপনাদের রিয়েল নাম এবং ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে আপনারা খুলবেন, এবং প্রসেস দেওয়া আছে যে কিভাবে কি খুলতে হয়। আমি স্ক্রিনশট দিব না আমার এখান থেকে যে আমি যে ইউজ করে পেমেন্ট করছি, হ্যাঁ এটা দিব না। খোলার পরে দেন হচ্ছে এগুলো আমাকে স্ক্রিনশট দিবেন যে অ্যাকাউন্ট গুলো খুলছেন আপনাদের। আশা করি যে এই দুইটা করলেই আগামীকাল সারাদিন চলে যাবে আপনাদের বুঝতে বুঝতে। হ্যাঁ, আপনার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আর হচ্ছে রেডট পে যেটা আছে। তবে এর আগে অবশ্যই যেটা করবেন এটা হচ্ছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো খুলবেন, আর দুইটা হচ্ছে ফেসবুক প্রোফাইল খুলবেন। দুইটা না পারলেও কমপক্ষে হচ্ছে একটা অবশ্যই খুলে রাখবেন, একটা অবশ্যই খুলবেন যাতে হচ্ছে আপনাদের অ্যাডমিন অ্যাক্সেস গুলো দিতে পারেন, শেয়ার করতে পারেন, ঠিক আছে। তারপর যে পেজের অ্যাক্সেস গুলো দিতে পারেন, দেখতে পারেন। তো এই টাইপের কমপক্ষে হচ্ছে দুইটা আপনাদের প্র্যাকটিসের জন্য দুইটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে, হ্যাঁ? এটা লাগবেন। আর আজকে যে ভিডিওটা দিছি পার্ট 2 হবে, এটা গতকালকে হচ্ছে পার্ট 1 হবে। এই দুইটা অবশ্যই মিনিমাম আরেকবার দেখবেন, যাদের সমস্যা হয় আবার দেখবেন, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় গ্রুপে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন যে এই বিষয়টা বুঝি না, আমি ইনশাল্লাহ যত ব্যস্ত থাকি আমি হচ্ছে আপনাদের রিপ্লাই দিব। বুঝতে পারছেন? তো আজকের ক্লাস যে পর্যন্ত হয়েছে এর মধ্যে কোনো সমস্যা কোনো ঝামেলা আছে বা প্রশ্ন আছে কিনা একটু বলেন আমাকে।